হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে বরাবরের মতো নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, যেটা হলো ইটালিয়ান পাস্তা স্প্যাগেটি সিফুড মারিনারা। তো সময় নষ্ট না করে সবাই চলেন দেখতে থাকি। তো আমরা প্রথমে দিয়ে দিব অলিভ অয়েল, সাথে একটু দিয়ে দিব গার্লিকটা টস করে নিব। দেখতে থাকেন কেমনে কি করি। বরাবর যদি রেসিপি ফলো করে যদি ট্রাই করে দেখেন নিশ্চয়ই ভালো হবে। পরে আমরা একটু দিয়ে দিব বেজিল লিভস, যেটা ইটালিয়ান সুইট বেজিল আছে ওইটা একটু টস করার পরে আমরা দিয়ে দিব হলো সি ফুডগুলা। তো আমাদের এখন সি ফুড দেওয়ার পালা, সি ফুড দিয়ে দিচ্ছি। দেখুন সি ফুডটা একটু টস করে নেবো ভালোভাবে। আসলে সি ফুডের একটা ব্যাড স্মেল থাকে, এটা যদি টস করে না নেয় একটু ব্যাড স্মেলটা থেকে যায়। তো আমরা এখন দিয়ে দিব হলো মারিনারা সস, যেটা আমরা আগে থেকে রেডি করে রাখি। তো আমরা একটু সিজনিং করে নিচ্ছি সস দেওয়ার আগে। এখানে দিয়ে দিচ্ছি হলো আপনার ব্ল্যাক পেপার, হালকা সল্ট, হালকা সুগার। আসলে সুগারটা দিলে টেস্টের ব্যালেন্সটা একটু ভালো লাগে। আমরা দিয়ে দিব ওই মারিনারা সসটা আমরা আগে থেকে রেডি করে রাখি। এটা রেসিপি লাগলে বলবেন, যার এই রেসিপি লাগবে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব ভালোভাবে রেসিপিটা দেওয়ার সাহায্য করব। তো আমরা এখন দিয়ে দিলাম সস। এখন আমরা স্প্যাগেটি দেওয়ার পালা। স্প্যাগেটিটা দিয়ে দিচ্ছি। স্প্যাগেটি দেওয়ার পরে আসলে স্প্যাগেটিটা প্রপার বয়েল করি না, আমরা 70% বয়েল করি যাতে একটু থাকে। আমরা বাকিটা বয়েল করবো এখন স্টক ওয়াটার দিব, সাথে সসটা ভালোভাবে, যেহেতু এটা যখন গাঢ় ভাব চলে আসবে তখন আমরা দিয়ে দিব চিজ। আর একটু ইউজ করবো অরিগানো, যেটা ইটালিয়ান খাবারে মাছ বি যায়। তো দেখতে থাকুন আমরা কেমনে কী করি। তো একটু দিয়ে দিলাম অরিগানো, আর দেখতে থাকুন আমরা যখন একটু সসটা গাঢ় হয়ে আসবে তাহলে আমরা আবার দিয়ে দিব চিজ। এখন আমরা দিয়ে দিলাম আপাতত টমেটোটা আর বাটারটা। পরে আমরা দিয়ে দিব এরপরে চিজটা দিয়া দেখতে থাকুন। আমরা আজকে ইউজ করবো হলো মজেরেলা চিজ। আসলে আমাদের গেস্টে চাইছে মজেরেলা চিজ, তার নাকি পারমেজান চিজ ভালো লাগে না। তো আসলে আমরা গেস্ট যেভাবে চাই ওভাবে দেওয়ার জন্য ট্রাই করি। তো দেখতে থাকুন। এখন মারিনারাটা সি ফুড মারিনারা, এটা আমাদের অনেকের ফেভারিট সি ফুড, আর সি ফুড খুব হেলদি। তো এখন আমাদের চিজ দেওয়ার পালা। মোটামুটি টেনে আসছে, দেখি টেস্টটা কেমন আছে। মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। যে আপনার বেজিল লিভসটা দিয়েছি না, বেজিল লিভসটা একদম ফ্রেশ। আসলে বেজিল লিভস না হলে তো হয় না ইটালিয়ান যে কোনো পাস্তা বলেন। তো এখন আমরা দিয়ে দিব হলো চিজটা দিয়ে দেখতে থাকুন আমরা কীভাবে সার্ভ করি এই পাস্তাটা। এখন আমাদের পাস্তা অলরেডি হয়ে গেছে। দেখতে থাকুন কি সুন্দর একটা শাইনিং কালার চলে আসছে পাস্তাটাই, একদম মাখা একটা শাইনিং চলে আসছে। চিজ দেওয়ার পর আসলে বেশি কুক করা যাবে না, বেশি কুক করলে চিজটা দিতে হবে একদম লাস্টে। চিজ দিয়ে বেশি কুক করলে আসলে ফ্রাই প্যানে লাগে যায় পাস্তা। এখন আমরা সার্ভ করে উপরে দিয়ে দিব হলো ফ্রেশ বেজিল লিভস। দেখতে থাকুন আমাদের প্লেটিংটা। এটার নাম